নমস্কার। তৃতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা গত অধিবেশনে দুটি বিষয় নিয়ে চর্চা করেছিলাম এই নোহর জাহাজকে কেন্দ্র করে, যে ওই জাহাজে একটাই দরজা ঈশ্বর দিয়েছিলেন, এবং দ্বিতীয় বিষয় দেখেছিলাম যে ওই জাহাজ থেকে ঈশ্বর রক্ষা করেছিলেন, অর্থাৎ ওই জাহাজের দ্বারা ঈশ্বর নোহর পরিবার এবং যারা যারা ওই জাহাজের মধ্যে ছিল তিনি রক্ষা করেছিলেন তার বিচার থেকে। আজকে এই তৃতীয় অধিবেশনে আমরা আরো দুটি বিষয় নিয়ে চর্চা করব এই অংশ থেকেই, এবং খুব ইন্টারেস্টিং যে প্রথম বিষয় যেটা চর্চা করব যে ঈশ্বর নিজেই ওই জাহাজের দরজাকে বন্ধ করেছিলেন। আসুন আদিপুস্তক 7 অধ্যায়ের 16 পদ থেকে আমরা দেখি। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ফলত তাহার প্রতি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সমস্ত প্রাণী, স্ত্রী, পুরুষ প্রবেশ করিল, আর পরে সদাপ্রভু তাহার পশ্চাৎ দ্বার বদ্ধ করিলেন। তাহলে পরিষ্কার এখানে ঈশ্বরের বাক্য বলছেন যে ওই জাহাজের দরজা নোহ বন্ধ করেনি, ওই জাহাজের দরজা ঈশ্বর বন্ধ করেছিলেন। অর্থাৎ নিরাপত্তা আমরা ঈশ্বরের নিয়ন্ত্রণে দেখতে পেয়েছিলাম। প্রভু নিজেই সেই দরজাকে বন্ধ করেছিলেন, আর আজকের দিনে ঈশ্বরই আমাদের রক্ষাকর্তা এবং তিনি তার নিরাপদের হস্তে আমাদেরকে ধরে রাখেন। যোহন তার 10 অধ্যায়ের 28 পদে এখানে পরিষ্কার বলছেন যে কেউ তাদের আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। অর্থাৎ আমাদেরকে, অর্থাৎ বিশ্বাসীদেরকে কেউ ঈশ্বরের হস্ত থেকে ছিনিয়ে নিতে পারবেন না, কারণ তিনি রক্ষা করেন, তিনি সেই দরজাকে, সেই বিপদকে বন্ধ করেন। আমেন। আমরা দ্বিতীয় বিষয়ে এই অধিবেশনে দেখতে পাই যে ওই জাহাজে বিভিন্ন ধরনের প্রাণী ছিল, এবং নোহর পরিবার নিশ্চিতভাবে ছিল, 8 জন ছিলেন, কিন্তু ওই 8 জনের কিন্তু ভিন্ন স্বভাব ছিল। 8 জন একই রকম দেখতে ছিল না, 8 জনের জেন্ডারও এক ছিল না। বিভিন্ন ধরনের প্রাণী ছিল, পশু ছিল, মানুষ ছিল, হয়তো তাদের গায়ের রঙও হয়তো আলাদা ছিল, কিন্তু ওই জাহাজে তারা এক হয়েছিল, একতায় ছিল। আমরা আজকে আমাদের এই মণ্ডলীগুলিতে কি দেখতে পাই? বিভিন্ন ধরনের মানুষ আসে মণ্ডলীতে, কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা রং, কেউ খুব পরিষ্কার, কেউ খুব সুন্দর দেখতে হয় বা সুন্দরী হয়, কেউ খুব হ্যান্ডসাম হয়, কেউ হয়তো মোটা, কেউ হয়তো রোগা, কেউ হয়তো নাটা, কেউ হয়তো খুব লম্বা, কেউ হয়তো মাঝারি, কারোর নাম আলাদা, কারোর নাম হয়তো আবার একই হয় কিন্তু দেখতে আলাদা হয়। বিভিন্ন ধরনের মানুষ আমরা মণ্ডলীতে আসি, কিন্তু আমরা একই ঈশ্বরের আরাধনার জন্য আসি। আমাদেরকে ঈশ্বর তার নামে এক করেছেন। আমাদের টাইটেল আলাদা হতে পারে, আমাদের ভাষা আলাদা। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখুন, আপনি যে মণ্ডলীতে যান বা আমি যে মণ্ডলীতে যাই, সেখানে কেউ হিন্দি ভাষী, কেউ পাঞ্জাবের, কেউ বিহারের। আমাদের চরিত্র হয়তো আলাদা, আমাদের ক্যারেক্টার বিভিন্ন ধরনের হতে পারে, আমাদের কথা বলার ভঙ্গি বিভিন্ন ধরনের হতে পারে, আমাদের পোশাক, আমাদের ট্র্যাডিশনাল বিষয়গুলি আলাদা হতে পারে, কিন্তু যখন আমরা খ্রিস্টেতে এক হই, এক জায়গায় আসি, তিনি তার একতার বন্ধনে আমাদেরকে বাঁধেন। আমরা যদি প্রেরিত, অর্থাৎ প্রথম দিকের সেই মণ্ডলী যখন দেখতে পাই, প্রেরিত তার 2 অধ্যায় 44 পদে একটা লাইন বলছে যে সবাই একত্রে ছিল, সবাই একতায় ছিল। সুতরাং যখন আমরা মণ্ডলীতে একতায় আসি, মণ্ডলী আত্মিক নিরাপত্তার স্থান হয়ে দাঁড়ায়। ভালো করে খেয়াল করুন, মণ্ডলীতে যা শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা কিন্তু আমাদের আত্মিক দিক থেকে বৃদ্ধি করে।
আর যখন আমরা আত্মায় বৃদ্ধি পাই, আমরা শারীরিক দিক থেকেও বৃদ্ধি পাই, আমাদের মানসিক চিন্তা বৃদ্ধি পায়। আমরা যদি কোনো অসহায়ের আত্মা নিয়ে অথবা নিরাপত্তার চিন্তাধারা নিয়ে মণ্ডলীতে আসি এবং সেখানে সাহসের বাক্যের দ্বারা ঈশ্বর আমাদেরকে উৎসাহিত করেন, তার ভালোবাসার বাক্যের দ্বারা আমাদেরকে উৎসাহিত করেন, ওই জায়গায় আমাদের মানসিক চিন্তাধারাও কিন্তু পরিবর্তন হয়ে থাকে। সো আত্মিক নিরাপত্তার স্থান মণ্ডলী হয়ে দাঁড়ায়। এবং আপনি ভালো করে দেখুন, নোহর জাহাজে কিন্তু সেই আত্মিক পরিপক্কতার স্থান তৈরি হয়ে গিয়েছিল। আপনি দেখুন, ঈশ্বরের সেই সুরক্ষার জায়গা নোহর জাহাজ হয়ে উঠেছিল ওই জায়গায়। এবং আজকালকার সময় মণ্ডলী ঈশ্বরের সেই সুরক্ষার জায়গা হয়ে দাঁড়ায়, সিকিওর প্লেস। আরেকটা জিনিস আমি আপনাকে হাইলাইট করতে চাই, আমি যতবার মণ্ডলী বলছি এই অধিবেশনগুলিতে, আমি কিন্তু 4টে দেয়ালের কাঠামোকে বলছি না, আমি ওই মণ্ডলীকে বলছি যার উপরে যীশুখ্রিস্ট তার মণ্ডলী গাঁথেন বা গেঁথেছেন, ওই মণ্ডলীর কথা বলছি। কারণ কোনো মানুষ মণ্ডলীর মালিক হতে পারে না, এবং ওই জাহাজেরও মালিক নোহ ছিলেন না। নোহ একজন কার্যকর্তা ছিলেন, যিনি কাজ করেছিলেন ঈশ্বরের আদেশ অনুসারে, কিন্তু এই জাহাজের মালিক ঈশ্বরই ছিলেন, জাহাজের ডিজাইনার ঈশ্বরই ছিলেন। আমরা প্রেরিতের 2 অধ্যায় পরিষ্কার দেখতে পেয়েছি যে ওই সময় সবাই একত্রে ছিল। আর মণ্ডলী, এখনকার মণ্ডলীর সেই বৈচিত্র্যর মধ্যে ঐক্যতা রাখার প্রয়োজন আছে। আমরা অনেক সময় আমার মণ্ডলী, তোমার মণ্ডলী, এর মণ্ডলী, ওর মণ্ডলী বলে থাকি, কিন্তু মণ্ডলী খ্রিস্টের। আমাদেরকে খ্রিস্টের মণ্ডলী বলতে হবে, সে যে যেখান থেকেই হোক না কেন। আমরা প্রত্যেকেই ঈশ্বরের মণ্ডলীতে স্থাপিত হয়েছি, নিয়োগ করা হয়েছে আমাদেরকে, মনোনীত করা হয়েছে আমাদেরকে, বেছে নেওয়া হয়েছে আমাদেরকে। আমি বিশ্বাস করি এই অধিবেশনে আপনি আশীর্বাদিত হয়েছেন। আমি 2টি বিষয় আপনাদেরকে আবার একবার বলতে চাই যে ঈশ্বর নিজে ওই জাহাজের দরজা বন্ধ করেছিলেন, কারণ তিনি ওই জাহাজের নিরাপত্তা দিয়েছিলেন। ঈশ্বর নিজে মণ্ডলীর একতাকে তৈরি করেছেন। আমি বিশ্বাস করি এই নোহর জাহাজের অংশ থেকে আমরা প্রত্যেকে আশীর্বাদিত হয়েছি। ভালো থাকবেন।